This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের 3 ঘন্টার বৈঠকের পরে প্রথম টিভি9 বাংলার মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নমস্কার, টিভি9 বাংলা আপনাদের স্বাগত। ইনফ্যাক্ট আজকে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য প্রশ্ন যেগুলো জমাট বেঁধে রয়েছে এবং তার উত্তর দুটোই আজকে টিভি9 বাংলা স্টুডিওয়। আজকে আমরা এখানে আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। ব্রাত্যদা, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে। ব্রাত্যদা, আপনি শিক্ষামন্ত্রী, কিন্তু ব্রাত্যদা বলেই আপনার সাথে কথা বলতে হবে, কারণ এইভাবেই আপনার সাথে এতদিন ধরে কথা বলেছে। তাই বলুন সুবিধা হয়। এই যে আজকে মিটিংটা হলো, এই মিটিংটার জন্য আমার ধারণা গোটা বাংলার চারপাশ থেকে অসংখ্য চোখ টিভির পর্দায় রেখেছিলেন যে কিছু উত্তর দরকার। আমি সেই প্রশ্নগুলো আগে খুব পরিষ্কার করে, একটা সাংবাদিক সম্মেলন হয়েছে মিটিংটার পর, কিন্তু আমি সেখানটার থেকে আমি দেখছিলাম হয়তো কিছু লোকের আরও কিছু প্রশ্ন থাকবে। তা আমি তাদের জন্য, যারা ভীষণ উৎকণ্ঠা নিয়ে বসে রয়েছেন, তাদের জন্য কিছু স্পেসিফিক প্রশ্ন আগে একটু একদম জেনে নিচ্ছি, যাতে তার কাছে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। প্রথম বিষয়টা হচ্ছে, এদের চাকরি ফেরানোর কোনো রাস্তা আজকের বৈঠক থেকে কি খুলল? দেখুন, এই বৈঠকটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোরে ওনাদের সঙ্গে চাকরিহারাদের, বঞ্চিত চাকরিহারাদের সঙ্গে যখন তাদের সঙ্গে মিট করতে চাইলেন। তো তারপর আইনি প্রসেস কিভাবে শুরু করা যায় সেটার একটা আমাদের দপ্তরের উপর দায়িত্ব বর্তায়, যে আমরা কিভাবে এটা এখান থেকে এই জট ছাড়িয়ে সুরাহা একটা করতে পারি, যাতে অন্তত মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা একটা রিভিউ পিটিশনে যেতে পারি। তো আজকে মূলত সেই জন্যেই আমাদের বসা, যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা পুনর্বিবেচনার জন্য যাব। সেখানে ওনাদের যদি আমাদের কাছে কোনো বক্তব্য থাকে বা কোনো বার্তা থাকে, কোনো সহযোগিতা বা পরামর্শের যদি ওদের কিছু দরকার থাকে, সেই জন্য আমরা আজকে বসেছি। এখন আপনার যেটা প্রশ্ন, যে চাকরি ফেরত দেওয়ার রাস্তা খুললো কিনা, মানে এটা এই জন্যে যে আপনিও বললেন সেটাই, যে মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছিলেন যে কারুর চাকরি যাক, এটা তিনি চান না, কারুর চাকরি যাবে না, এরকম একটা চাকরি থাকবে, এরকম একটা জায়গা তৈরি হয়েছিল। আমিও তো গভীরভাবে মুখ্যমন্ত্রী বলা কথাটাই আমি বিশ্বাস করি, যে বঞ্চিত এবং যোগ্য এদের যেন এরা যেটা গেছে, যে কারণেই হোক গেছে, তো সেইটা যাতে ওরা আবার সেই মর্যাদা ফিরে পান, আমরা সকলে মিলে সেটা প্রাণান্তকরভাবে, প্রাণপণে সেটাই চেষ্টা করে যাচ্ছি। তো প্রায় 2.5 ঘন্টার মিটিং, এটা আমরা হয়তো এক্সপেক্ট করিনি যে 2.5 ঘন্টা ধরে মিটিংটা চলবে, এবং মিটিংয়ের শেষে আপনি যখন বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন, যথেষ্ট রিল্যাক্স লাগছিল। এবং আমার যেটা জানার ইচ্ছে, যে ধরুন মুখ্যমন্ত্রী একটা খুব বড় গলায় একটা অ্যাসিওরেন্স দিলেন তাদের সরকার পাশে আছে, কিন্তু তারপর আমরা যখন গ্রাউন্ড লেভেলে কথা, তাদের মধ্যে কোথাও একটা 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 অস্বস্তি, যে সত্যি কি তাই, সত্যি কি না, সেটার তার কোনো আজকের মিটিং, আমি যেটা জানতে চাইছি, আজকের মিটিংয়ের পরে সেই হতাশা, সেই আনসার্টেনটিটা কতটা কাটলো? আমার ধারণা অনেকটা কেটেছে, কিন্তু আমার এই মনে হওয়াটা চূড়ান্ত নয়। কারণ ওদের কাছে সারাক্ষণ একটা প্রভোকেশন আছে, বিরোধী দলের প্রভোকেশন আছে, যে এবং বিরোধী দলের সেই সব লোকেরই প্রভোকেশন আছে যারা ওদের চাকরি খাওয়ার জন্য মূলত দায়ী। আমরা এই প্রসঙ্গটা একটু পরে আসছি, কিন্তু আমি অনির্বাণের প্রশ্নের উত্তরটা দিইনি। সেটা হচ্ছে যে ওই যে মানে আমি যদি ওরা আজকে আশ্বস্ত হন, এই 24 ঘন্টার মধ্যে সেই আশ্বস্ত হওয়াটা নানা রকম এই উস্কানিতে, প্রভোকেশনে ওটা বদলে যেতে পারে, সেটা অন্যরকম হয়ে যেতে পারে। ওরা আজকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে যারা অনশন করছেন তাদের মানে যে ছোট অংশটা, তারা ওদের কেউ নন।
আমি খুব স্পেসিফিক আগে জিজ্ঞেস করি, যেটা অনির্বাণদা বলছিল সেটাই আর একটু স্পেসিফিক করে, এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তার হদিশ কি আজকে বৈঠকে আপনারা দিলেন? আমি হদিশ তো মহামান্য আদালতের উপর নির্ভর করছে, তাহলে সেটার আমাদের ওদের জন্য যা যা করণীয় করার সেই হদিশ যাতে ওরা পায় তার আমরা সেটাকে আমি পুনর্নিশ্চিত আমরা করলাম। আমি, আমার বোর্ড, আমার বিভাগীয় সচিব, এসএসসি চেয়ারম্যান, আমরা সবাই মিলেই করেছি। কদিনের মধ্যে এটা একটা মানে সুনিশ্চিত একটা জায়গায় পৌঁছতে পারে বলে আপনার ধারণা? রিভিউ পিটিশন আমরা খুব দ্রুত যাব, ওদের সঙ্গে কথা বলেই যাব। ওরাও রিভিউ পিটিশনে মূলত কি কি বিষয়ে রিভিউয়ের জন্য আপনারা জোরালো একটা আবেদন করবেন? আমরা মূল দাবি আমাদের অবশ্যই, যারা আপনারাই মহামান্য আদালত, আপনি আপনার ওখানে আছে যে এরা একদল টেন্টেড আর একদল সাপোজ টু বি টেন্টেড বা কীরকম, আমার টার্মটা আমার মনে নেই। মানে মূল কথা হচ্ছে যে যাদের মানে খাতায় সমস্যা আছে, র্যাঙ্ক জাম্পিংয়ে সমস্যা আছে, ওএমআরে বিকৃতি আছে, আরেকদলের নেই। তো তার মানে কোথাও একটা ওই রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে যে একদল যোগ্য, একদলের অযোগ্য। মানে একদলকে যেমন বেতন ফেরাতে বলা হচ্ছে, একদলকে বলা হচ্ছে বেতন ফেরাতে হবে না। তাহলে এটার মধ্যে একটা ছোট পরিসর আছে যে মহামান্য আদালত, আপনি যখন বলছেন হুজুর, যে আপনারাই বলছেন যে একদল যেখানে বোঝা যাচ্ছে যে এদের খাতার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো অন্য কোনো ব্যাপারে আপনাদের মনে, আদালতের মনে কোনো সংশয় আছে, সেইটুকু যদি পুনর্বিবেচনা করে এদের চাকুরি আবার আপনারা ফেরত দিতে পারেন। এইটা হচ্ছে আপনারা যে প্রশ্ন করলেন তার মোটের ওপর এক ধরনের উত্তর। তো মূল বিষয় যেটা ব্রাত্য দাঁড়িয়েছে যে যোগ্য অযোগ্য তাদের সেগ্রিগেশনটা কিভাবে হবে, সম্ভব কি আদৌ? যোগ্য তো সেগ্রিগেশন আছে, আদালত বলছেন কি করে যে একদলের মাইনে ফেরত দিতে হবে, একদলে দিতে হবে না। তো আমাদের টেন্টেড আনটেন্টেড কথাগুলো তো আমাদের নয়। কিন্তু যাদের মাইনে ফেরত দিতে হবে না তাদের মধ্যে সবাই যোগ্য, তার মধ্যে অযোগ্য মিশে নেই, এটা কি আপনি নিশ্চিতভাবে মনে করেন? আমি বলতে পারি না, কেননা আমি সেই সময় এসএসসি কি কাদের দিয়েছিল, কোন সংস্থাকে দিয়েছিল, কিভাবে করেছিল, যেগুলো মানে আমি এগুলোর মধ্যে ঢুকিই না, আমি জানিও না। পূর্বসূরির পাপের বোঝা আপনি বইছেন আর কি। আর পাপের বোঝা না কিসের বোঝা আমি জানি না, সেগুলো আপনার বাক্য, আপনার ভাষা। এখন যেহেতু এটা মুখ্যমন্ত্রী আমাকে অন্তত অফিসিয়ালি কোঅর্ডিনেট করার দায়িত্ব দিয়েছেন, তো আমি সেটা দেখব। আমি আমার পার্টির লোক এবং আমি মুখ্যমন্ত্রী যেটা বলেন আমি সেটা অন্তত আমার সরকারি স্তরে নিশ্চয়ই পালন করতে বাধ্য। আমি সেই জায়গা থেকে এক মিনিট একটা জেনে নিই যে সেই জায়গার থেকে এই যে যাদের সার্ভিস এখন ব্রেক হলো, আলটিমেটলি তাদের সার্ভিস ব্রেক থাকবে না কারোরই সার্ভিস ব্রেক হবে না? এগুলো দেখুন, এটা তো পুরোটাই নির্ভর করছে মানে রিভিউ পিটিশনে কি রায় হয় তার উপর। মানে রিভিউ পিটিশনে যদি আদালত অ্যালাউ না করে তাহলে এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই? কোনো রাস্তাই নেই। এটা তো প্রথমে বুঝে নিতে হবে যে রিভিউ পিটিশন করছি মানে একটি নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি, যে আপনি আপনার যাদের এই পুরো প্যানেল বাতিল হলো তাদের একটা বড় যোগ্য অংশের জন্য যদি আপনি অনুগ্রহ করে আপনি আপনার রায় পুনর্বিবেচনা করেন, তো চাকরি যদি চলে যায় সেটাও যদি খারিজ হয় তখন আর জানি না কি রাস্তা আছে, তখন সে তো পরের কথা পরে। মানে বিকল্প কিছু আপনারা ব্যবস্থা করবেন এরকম কিছু ভাবনা নেই? প্ল্যান এ, প্ল্যান বি বলেছেন, প্ল্যান সির কথা মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু সেটা তো অবস্থা বুঝে ব্যবস্থা। এখন তো আমার যে হাতে যে লাইফ লাইনটা আছে আমি তো তার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী যেটা খুব স্পেসিফিক্যালি সেদিন নেতাজি ইন্ডোরে বলেছেন যে 2 মাস ওয়েট করুন, 2 মাসের মধ্যে আমরা একটা সলিউশন বার করব। ওনার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল যে ওনার প্ল্যান এ বি সি কিছুটা একটা আছে। পরিষ্কার করে মুখ্যমন্ত্রী সে কথাটা বলেছেন এবং নিশ্চয়ই ওনার মধ্যে সেটা তো মুখ্যমন্ত্রী প্ল্যান। প্রথম কথা হচ্ছে সেটা বড়জোর কিছুদিন পরে মানে এটা আমরা নিজেরা কথা বলবো। মুখ্যমন্ত্রী প্ল্যান কি আমি আপনাকে বলতে পারি? আমার সেই ধৃষ্টতা আছে বলে আমি মনে করি না। তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আমি সেই কথাটাতেই ওদের স্টিক করে থাকতে বলবো, যারা চাকরি খুইয়েছেন, যোগ্য যারা চাকরি খুইয়েছেন। মানে স্বেচ্ছাশ্রম দিয়ে যান আপাতত, ভলান্টারি সার্ভিসটা। ওটা তো আপনার ভাষা, ওটা আমার ভাষা, আপনার ভাষা, এটা মুখ্যমন্ত্রী বা আমার ভাষা নয়। আপনি আপনার ভাষা নিয়ে বলুন না, এটা স্বেচ্ছাশ্রম
মানবপ্রস্থ, আপনি নানা রকম শব্দ বার করতে থাকুন। আপনার ভাষা অনুযায়ী স্কুলের সাথে সম্পর্কটা রেখে যান আর কি, আপনি আজকেও বলেছেন। স্কুলের সঙ্গে তো আমার মনে হয় যে সেটা বলেছি যে ওদের আবেদন করেছি যে আপনার আন্দোলনের পথ ছেড়ে, যেহেতু সরকার আপনাদের সর্বতভাবে সহযোগিতা করছে, ফলে আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে আপনাদের বিলঙ্গিং বাড়ান, আমি সেই কথাটা বলেছি। মুখ্যমন্ত্রী তো একটা ভলেন্টারি সার্ভিসের কথা বলেছিলেন, যে আবেদন ওইভাবে আবেদন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনারা স্কুলে গিয়ে আপনারা তো কাজটা কন্টিনিউ তো করতেই পারেন। আমরা দেখছি এই ভলেন্টারি সার্ভিসের ক্ষেত্রে রেসপন্সটা কিরম পেলেন আজকের মিটিংয়ে? ভলেন্টারি সার্ভিস নিয়ে আমাদের সঙ্গে কোনো কথাই হয়নি, মিটিংয়ে কোনো কথাই ওঠেনি, ওরাও তোলেননি, আমিও তুলিনি। ওরা কি ওই মিরার ইমেজ টিমেজ প্রকাশ করা নিয়ে কিছু বলেছে বোধহয়? তো সেটার কি দাঁড়ালো? সেটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের ওরা যোগ্য তালিকা যেটা সিবিআই থেকে প্রাপ্ত, সেটা এসএসসি চেয়ারম্যান জানালেন, সেটা ওদের কাছে আছে। উনি একটা আইনি পরামর্শ নেবেন। আমি ওনাকে বললাম আমার দিতে কোনো অসুবিধা নেই, মানে সার্ভার বলছি, ওয়েবসাইটে ডাউনলোড করতে। তো ওরা সেটা পরামর্শ নেবেন, তুলে দেবেন। তারপর মানে এটা কি ওই যে 5,500 যাদের আর কি ওই যাদের বিরুদ্ধে তদন্ত হবে বা যাদের টাকা ফেরত দিতে হবে তাদেরটা শুধু, না পুরো 26,000-এর পুরো সবার মিলে কথা বলেছেন ওরা? আমার তো তাই মনে হলো। হ্যাঁ, তাহলে 26,000 তুলে দিলে তাহলে তো ওখানে দুধ পানি কা পানি হয়ে যাবে। মানে সে কথাটা তো আমি আজকে বলেছি, আজকে আমি বলেছি। তাহলে এটা তো একটা বিরাট বড় একটা পদক্ষেপ। মানে এইটার জন্য আমি আবার বলছি, যতক্ষণ না আইনিভাবে আমি এটা লিখিতভাবে না পাচ্ছি, এসএসসিকে বলেছি লিখিতভাবে যদি আপনি পান, কোনো আইন সংস্থা বা কোনো বড় লয়ার তিনি যদি কনসাল্ট করে আপনাদের বলেন, আমরা তুলে দেবো। কিন্তু এটা কোনো আমি আপাতভাবে আমি আইন কিছুই বুঝি না, কিন্তু আমার খোলা মানে সেন্স থেকে আমার যেটা মনে হচ্ছে যে এতে অসুবিধা হওয়ার কথা নয়। যেখান থেকে শুরু করেছিলাম, সত্যি অসংখ্য মানুষ এখনো টিভির সামনে বসে আছেন, খুব ডেফিনিট একটা আপনার কাছ থেকে বক্তব্য শোনান। তারা তাদের হয়তো কারুর স্ত্রী, কারুর বাচ্চা, সবাই মিলে বসে আছেন। পরপর 26,000 ফ্যামিলি, এটা একটা মারাত্মক একটা কিছু আপনার কাছ থেকে পজিটিভ শোনার জন্য বসে আছেন। আপনি কি বলেন? আমি আশাবাদী। আমি এখনো মনে করছি যারা যোগ্য এবং বঞ্চিত তাদের পাশে যথাযথ আইনি প্রতিরক্ষা দিতে, আইনি সহযোগিতা দিতে এবং মুখ্যমন্ত্রী যে বার্তা তাদের দিয়েছেন সেই বার্তাকে আমি ক্যারি ফরওয়ার্ড করতে আমার মনে হচ্ছে আমাদের পুরো দপ্তরটাই বা এসএসসি বা বোর্ড, আমরা সবাই মিলে এটাই আমরা মানে আলো দেখতে পাবো। আমার ধারণা, খুব বেশি বলতে চাই না, আমি খানিকটা বলতে পারেন মানে সোজা একটাই শব্দে যে অযোগ্যদের সরিয়ে যোগ্যদের তাদের যোগ্য সম্মানটা ফিরিয়ে দেওয়ার জন্য আমি আশাবাদী, খুবই আশাবাদী, তীব্রভাবে আশাবাদী। কিন্তু এটা তো বুঝতেই পারছেন যে এটা মহামান্য সুপ্রিম কোর্টের ব্যাপার। আমাদের মনে হয়, আমি যেটা ওনাদেরও আজকে বলেছি, যে ঠিক পথে এগোনোটাই এখন আমাদের ঠিক কাজ হবে। আগামী 2 সপ্তাহ আমাদের সেই ভরসাই থাকবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে আগামী 2 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।